সবাইকে শুভেচ্ছা দিয়ে নির্বাচনের পূর্বের দিন বাজারের অবস্থা, বাজারের হালচাল কেমন এবং দাম কি আসলে সহনীয় পর্যায়ে থাকবে কিনা, অথবা নির্বাচন সমাপ্ত হলে নির্বাচন পরবর্তী যে নতুন সরকার আসবে তারা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে বলে মনে হয় বাজারের অবস্থা। আর তার জন্য আজকে বাজার পর্যালোচনা পর্যবেক্ষণ। শুধু 75 আর হলো 35। হালি বলেন, হালি হলো 35 টাকা, 35 টাকা। আর হাঁসেরটা আর হলো 75, 70 টাকা। 70 টাকা হালি। হালি। এটা হলো হাঁসের ডিম। হাঁসের ডিম। আচ্ছা, যাই হোক। আর আপনারা যে চাল বিক্রি করছেন, ফুলাওয়ার চাল কত করে বিক্রি করছেন? চাল আপনার এটা হলো 120 টাকা। 120 টাকা। আর ভালোটা কত? এটা হলো ভালোটা হলো 150 টাকা। 150 টাকা আছে, 120 টাকা আছে। আপনি নির্বাচনের পরবর্তীতে কেমন মনে করেন? নির্বাচন হওয়ার পরে কি আরো দাম টাম না, এগুলি প্রভাব বাড়বে না, এগুলি বাড়ার সম্ভাবনা নাই, কিন্তু কমবে কি না? প্রচুর মাল কমার মতো তো আর আমরা বলতে পারি না। কমাটা হইলো ব্যবসায়ীদের আশঙ্কা করা যায় বাড়বে না। পুরোটা নির্ভর করে সিন্ডিকেটের উপর। যদি সিন্ডিকেট ভাঙতে পারে তাহলে হয়তো সহনীয় পর্যায়ে থাকতে পারে। তবে আশা করছি উনি যেটা বললেন আসলে ওনাদের হাতে, আসলে খুচরা বিক্রেতার হাতে আসলে তেমনটা নাই। এমনটা সবগুলো হচ্ছে যে সিন্ডিকেটের হাতে চলে যায়। তারা যদি মনে করে যে এখানে হয়তো তারা বাজারের দাম কম রাখবে, তারা কম রাখতে পারে। আবার যদি মনে করে তারা মুনাফা বেশি করতে চায় তাহলে হয়তো তারা মুনাফা হয়তো বেশি করবে। এটাই হচ্ছে আসল বিষয়। বিষয়টা হচ্ছে নির্বাচনের পরবর্তীতে সব ক্রেতা সাধারণ সব মানুষের একটা আশা যে বাজার স্থিতিশীল থাকবে এবং দেশের পরিস্থিতিও শান্ত থাকবে। এমনটি আশা করছি যে নির্বাচিত সরকার আসুক, তাদের কাছে শুধু ভোক্তা যারা আমরা যারা ক্রেতা সাধারণ আছি তাদের একটাই দাবি যেন দেশটাকে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে যেন গড়ে তুলতে পারে। এমনটি আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি বাজারের হালচাল থেকে। ধন্যবাদ।